নমস্কার, চলে এসেছি বাঁকুড়া পুরুলিয়া ঘাটশিলা সিরিজের চতুর্থ দিনের সেকেন্ড এপিসোডে। লাহোরিয়া ড্যাম এবং মন্দির দেখে আমরা চলে এসেছিলাম লোয়ার ড্যামে। এইটা হলো লোয়ার ড্যাম। আর যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রবেশ করলে লোয়ার ড্যামের কাছে যাওয়া যায়, কিন্তু এখন ওই গেট বন্ধই থাকে। তাই আমরা উপর থেকেই পুরোটা ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা চলে এসেছি আপার ড্যামের কাছে। আপার ড্যাম লোয়ার ড্যাম হয়ে অবশেষে আঁকাবাঁকা পথ দিয়ে এসে পৌঁছালাম মার্বেল লেকে। বর্তমানে এই লেক এখন এই অঞ্চলের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। আমরা এখন এগিয়ে চলেছি মার্বেল লেকের দিকে। কথিত আছে পৃথিবীর চতুর্থ সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের জন্য বিস্ফোরণ করে পাথর ভাঙতে গিয়ে সেই পাথরের খাঁজে তৈরি হয় এই লেক। অনেকে আবার এই লেকের অনেক নাম দিয়েছে। কেউ বলেন পাতাল ড্যাম, আবার ঘন নীল জলরাশির জন্য একে নীল ড্যাম বলেও অনেকে ডাকেন। আমরা এখন চলেছি সীতাকুণ্ড দেখতে। এই সীতাকুণ্ড এমন একটি জায়গা যেটি রামায়ণের সঙ্গে জড়িত রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে রাম ও সীতা অযোধ্যা পাহাড়ে এসেছিলেন। সীতার তৃষ্ণা নিবারণের জন্য রাম পৃথিবীর মাটির ভূত্বকের মধ্য দিয়ে একটি তীর বিদ্ধ করে এই কুণ্ডটি নাকি সৃষ্টি করেছিলেন। সীতাকুণ্ডের এই সাদা সূক্ষ্ম বালির নিচ থেকে ঠান্ডা জলের বুদবুদগুলি কিন্তু খুব রহস্যময় আর বিস্ময়কর ছিল। তুন্দ্র সম্প্রদায়ের লোকেরা নাকি শিকারে যাওয়ার আগে সীতাকুণ্ডের এই জল পান করে, কারণ তারা মনে করে সীতাকুণ্ড তাদের জন্য নাকি একটি পবিত্র স্থান। এখন আমরা চলে এসেছি দেউলঘাটাতে। দেউলঘাটা এই কারণেই নাম হয়েছিল, এককালে নাকি এখানে অনেক দেউল এবং অজস্র মূর্তি ছিল, কিন্তু এখন মাত্র 2টি ইটের দেউল মন্দির দাঁড়িয়ে আছে। এখন এখানে শুধুমাত্র বেশ কয়েকটি প্রস্তর নির্মিত দেউলের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এছাড়াও এখানে একটির উপর একটি নতুন মন্দিরও তৈরি হচ্ছে। সন্ধে নামার আগে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। যারা প্রকৃতিপ্রেমী, যারা প্রকৃতির মাঝে একদিনের জন্য আরামদায়ক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা পেতে চান, তাদের কিন্তু অবশ্যই এই রিসর্টে আসতে হবে। আমাদের এই গন্তব্যটি আর সাধারণ রিসর্টের মতো নয়, কেননা দেখতেই পাচ্ছেন কয়েকটি কুঁড়ে ঘরের মতো দেখতে রুম নিয়ে তৈরি হয়েছে এই পুরো এলাকা জুড়ে পলাশবিতান ইকো হার্টস। এখানে প্রত্যেকটি রুমের আলাদা আলাদা নাম রয়েছে। আমরা যে রুমে ছিলাম, অর্থাৎ 6 নম্বর রুমে, এই রুমটির নাম ছিল শালমলি। চলুন তাহলে শালমলিটা ঘুরে দেখাই।
আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমে ম্যাক্সিমাম 3 জন থাকতেই পারবে। টেবিল, চেয়ার, টিভি, কুলার সব কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এই হলো আমাদের বাথরুম। মোটামুটি গিজার সহ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর বাইরে বেরোলে তো মনটা জুড়িয়ে যাবে, কেননা সেখানে ফল যেমন দেখতে পাবেন, সবজি যেমন দেখতে পাবেন, তেমনি নানান রকমের ফুলও তারা চাষ করে রেখেছে। মোটামুটি বলতে পারি এটি একটি প্রকৃতি প্রেমীদের জন্যই একটি উপযুক্ত গন্তব্য। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি এই ইকো হাটসটা কোথায় রয়েছে। এটি পুরুলিয়া জেলার মুরুগুমা ড্যামের কাছেই অবস্থিত। পলাশবিতান ইকো হাটসের ডিটেলস তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবই। আরও বিস্তর জানতে এখানে এই ব্যানারের ফোন নাম্বারে কল করে নিতে পারেন। সানসেট দেখতে আমরা চলে গেলাম মুরুগুমা ড্যামে। সানসেট তো দেখে নিলাম, কিন্তু আর একটা ইচ্ছা পূরণ করার বাকি ছিল। পাহাড়ের উপর থেকে মুরুগুমা ড্যামটি কেমন দেখতে লাগে সেটা দেখার ইচ্ছা ছিল। তাই চলে এলাম একটি ছোট্ট পাহাড়ের উপরে, যেখান থেকে এই ড্যামের ভিউটা ছিল ঠিক এরকম। দেখতে দেখতে সন্ধে তো নেমেই গেল, আর তাই আমরা পৌঁছে গেলাম আমাদের ইকো হাটসে। ওখানে পৌঁছে দেখি আমাদের জন্যই ব্যবস্থা করা হচ্ছিল চিকেন বারবিকিউয়ের। তার আগে সন্ধ্যে টিফিনে আমরা কি খেলাম জানেন? গরম গরম চপ, ফুরুলি আর মুড়ি, আর সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা। গরম গরম চপ ফুরুলির সাথে সন্ধ্যের আড্ডা জমে ক্ষীর হয়ে গেল। আর তারপরেই চলে এলো গরম গরম বারবিকিউ। চিকেন খেতে খেতে আমি আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে।